মানে আমি কল্পনা করতাম আমাদের হলুদ হচ্ছে, মেহেদি হচ্ছে, বিয়ে হচ্ছে। আমি তো ঠিক করে গেছিলাম যে কোনো প্রেম-টেম কিছু করব না, জাস্ট পড়াশোনা করব। আসলে আমি ছোট ছিলাম তো আমাকে ফাঁসায় ফেলছে। রাকিব হাসান। হ্যাঁ, ওনার কনটেন্ট গুলো আমার কাছে একটু ওভাররেটেড লাগে। ফুড ব্লগিং করে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, কথাটা কি আসলেই সত্যি? 10 লাখ কেন, আরো বেশি আসা সম্ভব। আপনি তো রিসেন্টলি বিয়ে করেছেন, ভাইয়ার সাথে প্রথম দেখাটা কিভাবে হয়েছিল? ওর সাথে আমার ক্যাম্পাসেই পরিচয়, আমরা একই ডিপার্টমেন্টের। ও জাস্ট সিনিয়র ছিল আমার থেকে ৩-৪ বছরের। তো ওইভাবে করে আমি তো ঠিক করে গেছিলাম যে কোনো প্রেম-টেম কিছু করব না, জাস্ট পড়াশোনা করব। বাট প্রথম বছরই আসলে আমি ছোট ছিলাম তো আমাকে ফাঁসায় ফেলছে। তো ওইভাবে করে আমাদের ৪-৫ বছর প্রেম, তারপর বিয়ে। ও আচ্ছা, তার মানে এটা লাভ ম্যারেজ হ্যাঁ, ছিল, হ্যাঁ, বাট love কাউকে marriage। আপনি জানতে দেননি। না, আমার জামা একটু সুন্দর তো, একটু লুকায়ও রাখি। প্লাস হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফ চাই না যে খুব একটা সামনে আসুক বা কথা হোক। সো আর উনি একটু ক্যামেরা শাই, ইন্ট্রোভার্ট, এই জন্যই। আপু, কন্টেন্ট ক্রিয়েটররা তো সোশ্যাল গ্যাদারিংয়ে যায়, নিজেদের কমিউনিটিতে একটা বন্ডিং রাখে, কিন্তু আপনাকে কেন কোনো ইভেন্ট অর সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা যায় না? আমি জানতাম এই প্রশ্নটা আসবে, কারণ আসলেও ইভেন্টগুলোতে আমি খুব কম যাই, আমি একটু অ্যাভয়েড করি। বিকজ ইভেন্টগুলা আমার কাছে মনে হয় ফুল অফ ফেক স্মাইল, ফেক মানে হাগ, ফেক কিসেস। তো আমার কাছে এটা খুবই মানে আমার কাছে মনে হয় এনভায়রনমেন্টটা আমার সাথে যায় না। মানে আমি অনেক বেশি একটু রিয়েল বন্ডিং বা রিয়েল এগুলো পছন্দ করি। সো এই জন্য আমি ইভেন্টগুলো ইচ্ছা করে অ্যাভয়েড করি, আমি খুব একটা এনজয় করি না এগুলো। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলে ফুড ব্লগিং করে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, কথাটা কি আসলেই সত্যি? না, এটা আসলে আমি জানি না। আমার কাছে মনে হয় হ্যাঁ, যারা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের 10 লাখ কেন, আরো বেশি আসা সম্ভব। বাট হ্যাঁ, সম্ভব। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এখনো ওরকম কোনো মানে মাইলস্টোন আমি করি নাই। বাট আই থিংক সম্ভব। তাহলে আপনার মাসিক ইনকাম কত? আচ্ছা, এই প্ল্যাটফর্মে আসলে কোনো ফিক্সড ইনকাম বলতে কিছু নাই, পুরাটাই আনসার্টেন। হ্যাঁ, মানে অনেক সময় থাকে অনেক ভালো, হাইয়েস্ট হয়তো বা ৫-৬ লাখ থাকে। আর আবার অনেক সময় একটু ড্রাই যায়, কম থাকে, এরকম। আপনি এত সুন্দর, আপনাকে কি ছোটবেলায় সবাই নায়িকা বলে ডাকতো? না, আমাকে আমাকে অনেকে বলতো যে আমার হচ্ছে তিশার সাথে খুব ভালো মিল। আমাদের যে অ্যাক্ট্রেস তিশা, ওনার সাথে আমার চেহারার মিল আছে। এখন অনেকে বলে যে তাসনিয়া ফারিনের সাথে একটু, একটু মিলে। বাট আমি আসলে ওভাবে বুঝি না। নিজের চেহারা তো আর বোঝা যায় না। আমাদের সকলেরই তো একটা ক্রাশ থাকে, কিন্তু ভাইয়ার আগে আপনার কতজন ক্রাশ ছিল? আমার ওরকম ক্রাশ ছিল না। আমার সাকিব আল হাসানের উপর অনেক বড় ক্রাশ ছিল। তো আমার একটা ডায়েরি ছিল একদম ওনার সব ছবি-টবি দিয়ে, মানে আমি কল্পনা করতাম আমাদের হলুদ হচ্ছে, মেহেদি হচ্ছে, বিয়ে হচ্ছে, এরকম মানে খুবই চাইল্ডিশ একটা ক্রাশ ছিল। কার কন্টেন্ট আপনার কাছে ওভাররেটেড মনে হয়? আচ্ছা, ইউটিউবে যার সবথেকে বেশি সাবস্ক্রাইবার বাংলাদেশে, এটা হয়তো আপনি গেস করতে পারবেন। নামটা বলা যায়? রাকিব হাসান। হ্যাঁ, ওনার কনটেন্ট গুলো আমার কাছে একটু ওভাররেটেড লাগে। আমি আসলে কখনো ফুল ভিডিও দেখতে পারি নাই। আমি হয়তো বা 30 সেকেন্ড 1 মিনিট দেখার পরেই ড্রপ করে দিছি। আমি আসলে কনটেন্টটা খুঁজে পাই না, আমি বুঝি নাই যে কি দেখাচ্ছে। আচ্ছা আপু, রেস্টুরেন্টের রিভিউগুলো যে করেন, এগুলো কি পেড রিভিউ হয় নাকি অন্য কিছু? আচ্ছা, এখানে আমি একটা মিথ বাস্ট করি, সেটা হচ্ছে এখন আসলে পেইড রিভিউ বলতে কিছু নাই। এখন এটা হচ্ছে পেইড মার্কেটিং। মানে আপনি 2-3 বছর ধরে একটা জিনিস করছেন, এখন আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করে একটা রেস্টুরেন্ট হয়তো বা তার মার্কেটিং বা প্রমোশন করতে চাচ্ছে। সো হ্যাঁ, অবশ্যই পেইড মার্কেটিং কেন করব না? 3 বছর ধরে কষ্ট করছি, ওয়াই শুডেন্ট আই?